একবার ভাবুন তো, এমন একটা পৃথিবীর কথা যেখানে এখনকার মতো এক ক্লিকে মেসেজ পাঠানো তো দূরের কথা, একটা চিঠি পৌঁছাতেই লেগে যেত কয়েক সপ্তাহ। আর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়া, সে তো ছিল প্রায় কল্পনারও বাইরে। কিন্তু জানেন, এই পুরো ছবিটাকেই আমূল বদলে দিয়েছে বিংশ শতাব্দী। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে কয়েকটি যুগান্তকারী আবিষ্কার আমাদের পুরো জীবনটাকেই নতুন করে সাজিয়ে দিয়েছে। টমাস এডিসনের এই কথাটা তো আমরা প্রায় সবাই শুনেছি, তাই না? প্রতিভা মানে 1% অনুপ্রেরণা আর 99% কঠোর পরিশ্রম। কিন্তু এর আসল মানেটা কি? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুর। প্রত্যেকটা অসাধারণ আবিষ্কারের পেছনে যে একটা অক্লান্ত পরিশ্রমের গল্প লুকিয়ে থাকে, সেই গল্পটাই আজ আমরা শুনব। তো প্রশ্নটা হলো, এই যে 99% পরিশ্রমের কথা বলা হচ্ছে, তা দিয়ে আসলে কি তৈরি হয়েছিল? চলুন একসাথে খুঁজে বের করা যাক সেই সব যুগান্তকারী উদ্ভাবন, যেগুলো শুধু নতুন কোনো যন্ত্র তৈরি করেনি, বরং আমরা কিভাবে বাঁচব সেই ধারণায় পুরোপুরি পাল্টে দিয়েছে। আমাদের এই পুরো আলোচনাকে আমরা কয়েকটা ভাগে সাজিয়ে নিয়েছি। প্রথমে দেখব কিভাবে পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে এলো। তারপর জানব কিভাবে নতুন নতুন জগৎকে ক্যামেরাবন্দি করা হলো। এরপর আসবে ডিজিটাল যুগের শুরুর গল্প। আর সবশেষে আমরা দেখব এই মহান উদ্ভাবকেরা আমাদের জন্য কি রেখে গেছেন। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে, পৃথিবীকে ছোট করে আনা। মানে কিভাবে মানুষ দূরত্ব আর সময়ের বাধাকে জয় করল। এখানে আমরা এমন কিছু আবিষ্কার নিয়ে কথা বলবো যা সারা বিশ্বকে আগের চেয়ে অনেক বেশি জুড়ে দিয়েছে আর আমাদের চলাফেরার ধারণাই বদলে দিয়েছে। আকাশে ওড়ার স্বপ্ন তো অনেকেই দেখত, তাই না? কিন্তু আসল চ্যালেঞ্জটা কোথায় ছিল জানেন? বিমানকে কন্ট্রোল করা। আর রাইট ভাইয়েরা ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছিলেন। তাদের 3 অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, মানে পিচ, ইয়ো আর রোল, ব্যাপারটা অনেকটা একটা পাখি যেভাবে তার ডানা ব্যবহার করে ওপরে নিচে বা ডানে বামে যায়, ঠিক সেরকম। এই নিয়ন্ত্রণটাই ছিল আসল জাদু, যা আজকের দিনের সব প্লেনেরও মূল ভিত্তি। কিন্তু শুধু আবিষ্কার করলেই তো হয় না। 1903 সালে মাত্র 59 সেকেন্ডের একটা ফ্লাইট করার পর তারা যে সত্যি সত্যি আকাশে উড়েছেন, এই কথাটা পুরো পৃথিবীকে বিশ্বাস করাতেই তাদের লেগে গিয়েছিল পাক্কা 5 বছর। আসলে উইলবারের ব্যবসায়িক বুদ্ধি আর অরভিলের ইঞ্জিনিয়ারিং দক্ষতা, এই দুটো মিলেই কিন্তু তাদের সাফল্যটা এসেছিল। আচ্ছা, শুধু আকাশপথে নয়, মাটিতেও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে মার্কেটিং আর ডিটারমিনেশন কতটা জরুরি তার দারুণ একটা উদাহরণ আছে। বার্থা বেঞ্জের কথাই ধরুন। তার স্বামীর বানানো গাড়ি যে আসলেই কাজের, এটা প্রমাণ করতে তিনি প্রায় 100 কিলোমিটার গাড়ি চালিয়ে পাড়ি দেন। ভাবুন, পথে হেয়ারপিন দিয়ে গাড়ির পার্টস ঠিক করা থেকে শুরু করে পেট্রোলের জন্য ফার্মেসিতে থামা, কি করেননি তিনি। তার এই ইনক্রেডিবল যাত্রার কথাই তখন সব মিডিয়ার আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, আর হু হু করে গাড়ির অর্ডার আসতে শুরু করে। আসলে গাড়ি তো শুধু ঘোড়ার বদলে একটা যন্ত্র ছিল না, এটা পুরো সমাজ ব্যবস্থাকেই নতুন করে গড়ে তুলেছিল। নতুন নতুন শহরতলি তৈরি হলো, শপিং মল হলো, গ্রামের সাথে শহরের দূরত্বও যেন কমে গেল। বলা যায় আধুনিক জীবনের পুরো ছবিটাই বদলে দিয়েছিল এই গাড়ি। দূরত্ব কমানোর আরেকটা যুগান্তকারী আবিষ্কার ছিল মার্কনির ওয়্যারলেস রেডিও। এর ফলে সমুদ্রের মাঝে ভেসে থাকা জাহাজগুলো আর একা রইল না। এর সবচেয়ে বড় আর দুঃখজনক প্রমাণটা পাওয়া যায় 1912 সালে, যখন টাইটানিক ডুবে যাচ্ছিল। সেদিন এই রেডিওর কল্যাণে কিন্তু 700 মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, নতুন জগৎকে ক্যামেরাবন্দি করা। আচ্ছা, ভৌত দূরত্ব তো কমল, কিন্তু এরপর মানুষ কিভাবে তথ্য আর বিনোদনের এক বিশাল জগৎকে সবার দোরগোড়ায় পৌঁছে দিল। এখানে আমরা এমন সব প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের বাস্তবতাকে রেকর্ড করতে, দেখাতে আর সবার কাছে পৌঁছে দিতে শিখিয়েছে। সিনেমার শুরুটা কিন্তু হয়েছিল দুটো একদম আলাদা ভাবনা থেকে। একদিকে ছিলেন লুমিয়ার ভাইরা, যারা বাস্তব জীবনকেই ক্যামেরায় ধরতেন, যেমন একটা স্টেশনের ট্রেন ঢুকছে, এইটুকুই। আর অন্যদিকে ছিলেন জর্জেস মেলিয়াস, যিনি স্পেশাল এফেক্টের মতো জাদুকরী কৌশল ব্যবহার করে দর্শকদের নিয়ে যেতেন চাঁদের দেশে, মানে এক কথায় ফ্যান্টাসির এক নতুন দুনিয়া তৈরি করেছিলেন। কিন্তু জানেন, নতুন কিছু আবিষ্কারের পথটা সব সময় এত সহজ হয় না। ফাইলো ফার্নসওয়ার্থের গল্পটাই ভাবুন। ছেলেটা মাত্র 15 বছর বয়সে ইলেকট্রনিক টেলিভিশনের একটা আইডিয়া মাথায় নিয়ে আসে এবং সেটা বানিয়ে দেখিয়েও দেয়। কিন্তু তার এই অসাধারণ আবিষ্কারের স্বীকৃতি পেতে তাকে এক বিশাল কোম্পানি RCA এর সাথে বছরের পর বছর ধরে আইনি লড়াই করতে হয়। আর সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? যেই না তার পেটেন্টের মেয়াদ শেষ হলো, ঠিক তখনই RCA টিভি প্রোডাকশন শুরু করে দিল, আর ফার্নসওয়ার্থের নামটা ইতিহাসের পাতা থেকে প্রায় হারিয়েই গেল। চলুন এবার আমাদের তৃতীয় ভাগে যাই, ডিজিটাল যুগের সূচনা। গণমাধ্যম তো তথ্যকে সবার কাছে পৌঁছে দিল, কিন্তু ডিজিটাল প্রযুক্তি সেই কাজটাকে যেন কয়েক হাজার গুণ এগিয়ে নিয়ে গেল। এখানে আমরা সেই সব উদ্ভাবনের কথা বলবো যা আমাদের আজকের এই ডিজিটাল দুনিয়ার ভিত্তি তৈরি করেছে।
এই ডিজিটাল যুগের ভিত্তি যিনি স্থাপন করেছিলেন তার কথা কিন্তু আমরা আগেই একবার বলেছি। তিনি হলেন টমাস এডিসন। তার নামে মোট পেটেন্টের সংখ্যা কত জানেন? 1093টি। ভাবা যায়, এই সংখ্যাটাই বলে দেয় তিনি কি মাপের উদ্ভাবক ছিলেন। কিন্তু তার আসল অবদানটা ছিল আরও বড়। মজার ব্যাপার হলো এডিসনের সবচেয়ে বড় আবিষ্কার কোনো নির্দিষ্ট প্রোডাক্ট ছিল না, বরং ছিল একটা প্রক্রিয়া, আধুনিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব বা R&D ল্যাব। তিনি প্রথম দেখিয়েছিলেন যে উদ্ভাবন শুধু একজন মানুষের হঠাৎ পাওয়া আইডিয়া নয়, বরং এটা একটা টিমওয়ার্ক, একটা ইন্ডাস্ট্রির মতো করে কাজটা করা যায়। এই একসাথে কাজ করার ধারণারই সেরা উদাহরণ হলো ইন্টারনেট আর ওয়েব। আমরা প্রায় এই দুটোকে গুলিয়ে ফেলি। সহজ করে বললে, ইন্টারনেট হলো পুরো পৃথিবীর কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়া একটা রাস্তার নেটওয়ার্কের মতো, আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো সেই রাস্তায় চলা গাড়ি বা রাস্তার পাশের বাড়ি দোকান, মানে ওয়েবসাইটগুলো যা আমরা ব্রাউজারের মাধ্যমে দেখি। আর টিম বার্নার্স-লি এই ওয়েব সিস্টেমটা তৈরি করে কোনো টাকা ছাড়াই পুরো পৃথিবীকে উপহার দিয়েছিলেন। ডিজিটাল বিপ্লবের আরেকজন গুরুত্বপূর্ণ কারিগর হলেন বিল গেটস। তবে তার মূল দক্ষতা ছিল ব্যবসায়িক পরিকল্পনায়। IBM-এর জন্য অপারেটিং সিস্টেম বানানোর সময় তিনি একটা দারুণ চাল চেলেছিলেন। MS-DOS-এর লাইসেন্সটা তিনি নিজের কাছে রেখে দেন। ফলে মাইক্রোসফট শুধু IBM-কেই নয়, তাদের সব প্রতিযোগীদের কাছেও অপারেটিং সিস্টেম বিক্রি করতে শুরু করে। আর এভাবেই পার্সোনাল কম্পিউটারের এক বিশাল বাজার তৈরি হয়ে যায়। একদিকে বিল গেটস যখন কম্পিউটারের ইন্ডাস্ট্রি তৈরি করছিলেন, তখন স্টিভ জবস আর স্টিভ ওজনিয়াক সেই কম্পিউটারকেই একটা ব্যক্তিগত আর আকর্ষণীয় জিনিসে পরিণত করছিলেন। অ্যাপেলের মাধ্যমে তারা ডিজাইন আর ইউজার এক্সপিরিয়েন্সের ওপর এত জোর দিয়েছিলেন যে টেকনোলজি আর শুধু যন্ত্র হয়ে রইল না, আমাদের জীবনের আর ঘরের একটা অংশ হয়ে উঠল। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ ভাগে, উদ্ভাবকদের উত্তরাধিকার। এতক্ষণ যে গল্পগুলো আমরা শুনলাম, সেখান থেকে আসল শিক্ষাটা কি, সেটাই এখন আমরা দেখব। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, উদ্ভাবন কোনো হঠাৎ করে মাথায় আসা ইউরেকা মুহূর্ত নয়, বরং এডিসনের মতো অক্লান্ত পরিশ্রমের ফল। দ্বিতীয়ত, বার্থা বেঞ্জ আর রাইট ভাইদের গল্প আমাদের শিখিয়েছে যে একটা ভালো আইডিয়ার সাথে সাথে ব্যবসায়িক বুদ্ধিও সমান জরুরি। তৃতীয়ত, আমরা দেখলাম প্রত্যেকটা নতুন আবিষ্কারই কিন্তু পুরনো কোনো আবিষ্কারের উপর ভর করে দাঁড়ায়। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, সেরা আবিষ্কারগুলো শুধু আমাদের কাজকেই সহজ করে না, আমাদের পুরো জীবনযাপনের ধরনটাই বদলে দেয়। বিংশ শতাব্দীকে চিনিয়ে দিয়েছে এই অসাধারণ আবিষ্কারগুলো। এখন প্রশ্ন হলো, আমাদের এই একবিংশ শতাব্দীকে কি দিয়ে মানুষ মনে রাখবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের উদ্ভাবকদের মধ্যে, হয়তো আমাদের মধ্যেই কেউ। ভবিষ্যতের সেই নতুন গল্পটা লেখার দায়িত্ব এখন আমাদের সবার।